এদেশের মানুষের দ্বারা গণধিকৃত সংগঠন এবং তাদের নেত্রী যখন ভারতে পালিয়ে গিয়েছেন, আমরা ভেবেছিলাম এই আওয়ামী লীগ আর কখনো লজ্জায় সামনে আসবে না, কিন্তু আমরা দেখলাম এই আওয়ামী লীগের লাজ লজ্জা বলতে কিছু নাই। এবং যারা এখন বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী আছেন, এদের বিবেক বলতে কিছু নাই। যেই দলের প্রধান নেত্রী ভারতে আরামায়েশে আছেন, যেই দলের কেন্দ্রীয় নেতারা লন্ডন আমেরিকা বসে বসে তারা বেগম তলাবানি আরামে আছেন, আর তাদের কর্মীরা বাংলাদেশে বসে ককটেল ফাটিয়ে গাড়িতে আগুনে দাঁড়িয়ে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন কখনো বাংলাদেশে বাস্তবায়ন হবে না। আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ বলে আওয়ামী লীগকে আমরা গোপ থেকে বের করে নিয়ে আসিনি। আমরা দেখলাম আমাদের গ্রামে একটা কথা বলে, সুখে থাকলে কি করে বলেন তো? সুখে থাকলে বুঝে কিনে গণবিকৃত শব্দ বেশি বাড়াবাড়ি করেন। এই 56,000 বর্গ মাইলে 1 ইঞ্চি মাটি আপনারা থাকার সুযোগ পাবেন না। আমরা আজকে থানার সামনে সমাবেশ করছি। আমরা দেখলাম বিগত মিলের আমলে পুলিশ বাহিনী আমাদেরকে ধরে আন্দোলনে পড়িয়েছেন, রিমান্ডে আমাদেরকে মেরে করে দিয়েছিলেন, রিমান্ডে দিয়েছেন। আমরা দেখলাম বিগত 15 বছর কোন আওয়ামীকে আপনারা রিমান্ডে নেন না, আর যাদেরকে রিমান্ডে দিয়েছেন এই আওয়ামী লীগের পুলিশের বাইরে তাদেরকে জামায় আদর করেছে। আমরা দেখি নাই কোন আওয়ামী লীগের সন্ত্রাসীকে দণ্ডনের পরে আপনারা কোর্টে তুলেছেন, তা আমরা দেখতে পাই না। মানে আওয়ামী লীগ বলছে তারা এখনো নিরাপদ বাংলাদেশে আছে। আমরা জনগণ কিন্তু এখনো ঘুমিয়ে যাই না। বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসের নৈরাজ্য অব্যাহত রাখে আমরা তখন থেকে ঘোষণা দিচ্ছি, এই বাড্ডার যে এলাকায় যেই পাড়ায় যেই প্লটে আওয়ামী লীগ পাওয়া যাবে তাকে আমরা খুঁজে বের করব। আমরা অনুরোধ করব, দয়া করে এই বাড্ডার রংপুর এলাকায় আপনারা আপনাদের চেহারা দেখানোর চেষ্টা করবেন না। যদি চেহারা দেখেন, আমরা দেখলাম গতকালকে এই বাড্ডা আপনারা গাড়ি পড়িয়েছেন, বস্ত্রে গাড়ি পড়িয়েছেন, একটা গাড়ি এই বাড্ডা রংপুরে আপনারা ধরনের চেষ্টা করেন। আপনারা এই সংসদীয় এলাকায় আমরা আপনাদেরকে বরদাস্ত করব না। সাধু সাবধান, নেত্রী দেশের ভারতে পালিয়ে যদি আপনারা চিতের স্থান রক্ষা করতে চান, ওই পলাতক নেত্রীর কথা রাস্তায় নামবেন না। আপনাদের নেত্রী পলাতক, নেতারা পলাতক, নেতাদের নামে ট্রাইব্যুনালের ফাঁসি হবে। যদি আপনারা বাড়াবাড়ি করেন, আপনাদেরকে আমরা বিচারের মুখোমুখি করে দেব। এদেশের জনগণ ঐক্যবদ্ধ, সুতরাং পতিত আওয়ামী লীগ প্রতিবাদী শক্তির কোন রাজনীতি করার সুযোগ 56,000 বর্গ মাইল হবে না। আপনারা ভেবেছেন আমাদেরকে ভয় দেখালে ঠিক না বলেন? ওই বাংলাটি আলোকদেরকে নিয়ে এসে ককটেল ফুটান আর ভয় পড়েন, আর আমরা ভয় করে আপনাদেরকে ওয়েলকাম জানাবো। এখন আর সেই বাংলাদেশ না, এটা এখন
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ঠিক না বলে? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশে আর ফ্যাসিবাদের শক্তির কোনো ঠাঁই হবে না। শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করুন, বন্দী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর যদি আপনারা আমাদের শান্ত কোথায় বুঝতে অসুবিধা হয়, কি করে বুঝাতে হয়, জনগণ আপনাদেরকে শিখিয়ে দেবে। টাকা উপার্জন করেছেন, আমরা এখনো জানি বাড্ডা বাটারার বিভিন্ন ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আমরা জানি, তারপরে টাকা ব্যাংকে আমরা জানি। যদি বেশি বাড়াবাড়ি করেন, আপনাদের সকল অ্যাকাউন্ট আমরা ফ্রিজের ব্যবস্থা করবো। টাকা উপার্জন করে আরামে খান, সমস্যা নাই, কিন্তু জনগণের ক্ষতি করবেন, বাঁচায় মন দেবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করবেন, আমরা আপনাদের কাছে শান্তিতে থাকতে দেব না। আমরা রাজপথে মিছিল করব, আমরা দেখতে চাই কোন সিংহ পুরুষ কালকে রাজপথে আসেন। এই পথে আমরা থাকবো, রংপুরে থাকবো, বাটারা থাকবো, যেখানে পরিহাসিনার প্রেতাত্ম পাওয়া যাবে সেখানে লাঠিপিটা করা হবে। এই পতিত হাসিনার কোন রাজনৈতিক কর্মীকে আমরা ঘরে ফিরতে দেব না। ভালো থাকেন, সাবধানে থাকেন, ডিস্টার্ব তৈরি করেন, নড়াচড়া করেন, উচ্ছৃঙ্খল করেন, তাহলে আমরা বলছি আমরা জনগণ শান্তিপ্রিয়, শান্তির পক্ষে। অশান্তি তৈরি করলে আপনাদের যে বিপদের মুখোমুখি হতে হবে তা আপনারা এখনো চিন্তা করতে পারছেন না। আমরা ঐক্যবদ্ধ, আমাদের বিরুদ্ধে এদেশের মানুষ ঐক্যবদ্ধ। আমরা মনে করি যেখানে আওয়ামী লীগ আসবে অন্যায় করার জন্য, সেখানে আমাদেরকে প্রতিরোধ আগুনে চলে। আমরা আওয়ামী লীগ আসবে যেখানে সন্ত্রাসী আসবে যেখানে, আল্লাহ হাফেজ।